তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি বানাবো কাঁচা কলা কোপ্তা কারি। সেই জন্য আমি এখানটা কী নিয়েছি জানো? নিয়েছি কাঁচা কলা আর দুটো আলু নিয়েছি কেটে। এটার সাথে একসাথে মিক্সড করবে, একটু চটকিয়ে নেব। এই দেখো এটা নিয়েছি, এটা দেখুন চটকাবো, ঠিক আছে বন্ধুরা? এই দেখো এটা চটকিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা এই দেখো কাঁচা কলা আর আলুটা সুন্দর করে আমি চটকিয়ে নিয়েছি, একদম দেখো মিহি হয়ে গেছে একদম। এটাকে এখন কি করব সেটা দেখো বন্ধুরা। এই দেখো এখন আমি কি করব, এখানটা দিয়ে দেবো আমি পরিমাণ মতন চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হচ্ছে বেসন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, ঠিক আছে। তারপরে এখানটা দিয়ে দিব চালের গুঁড়ো, কালো জিরা দিয়ে দিব, ঠিক আছে। ধরো কালো জিরা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে মাখবো। তো বন্ধুরা এই দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই এখন গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি কী করবো সেটাই তোমরা দেখো। এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়া করে নেব। এই দেখো হাতের মধ্যে নিব, গোল গোল করব, তারপরে এম করে চ্যাপটা চ্যাপটা প্রত্যেকটা বড়া এবার করে নেব আমি। বড়া ভেজে নেব বন্ধুরা। এই দেখো আমার বড়াগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, মানে ভালোই ভাজা হয়েছে, এটা হালকা করে করেছি, ঠিক আছে। দেখো কি করে করি। তারপরে বন্ধুরা এই দেখো ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে দুটো শুকনো লঙ্কা। দেওয়ার সাথে সাথে যেহেতু কড়াইয়ের তেল প্রচণ্ড গরম, এখন শুকনো লঙ্কা কালো কালো হয়ে যাবে। দেখো এটা কালো কালো হয়ে গেছে, দেখেছ। তারপরে এখানটা আমি দিয়ে দিব গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপরে এখানটা দিয়ে দিব হচ্ছে আমি আদাটা ঘষে নিই। দেখো বন্ধুরা আমি আদাটা ঘষে নিয়েছি। এখন এটা কী দিব জানো? এখানটা আমি দিব হচ্ছে এই দেখো এটা আলু কেটে রেখেছি, আলুটা ভাজা। পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে, বড়া ভাজতে যে কড়াই পুড়ে গেছে, বাপরে বাপ কী অবস্থা। এখানটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, তারপরে এখানটা দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি এখানটায় দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন কী দিব বলো তো, জিরার গুঁড়া। এই দেখো আমাদের জিরার গুঁড়া আর অল্প একটু ধনের গুঁড়া, সেন্টটা তাহলে ভালো আসবে। দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। নাড়ানোর আগে যাতে ভাজা সেটা মশলা না লেগে যায়, একটুখানি সামান্য, বেশি না, সামান্য জল দিয়ে সুন্দর করে নাড়াবো। তারপর দেখো বন্ধু সবজিটা সব পেকে পেকে গেছে, একদম পুরো কষে কষে গেছে। আহা কি সেন্ট বেরিয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এখানটা দুটো, বেশি দিব না কারণ প্রচণ্ড ঝাল, একটা খেলেই জীবন বাড়ে যাচ্ছে। বাপরে বাপ কী ঝাল, একে ধানি লঙ্কারও বাপ সেই ঝাল, ওই জন্য দুটো দিলাম, ঠিক আছে। তারপরে এখানটা আমি দিয়ে দেবো জল, দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা ঢাকনাটা তুলে দেখলাম, দারুণ এটাও ফুটে গেছে। এখন কী করবো জানো? এই যে বড়াগুলো করে রেখেছে না, সব ঢেলে দিব। একটু নাড়িয়ে নিয়ে হালকা হাতে নাড়াবো, নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আবার ঢেকে দেবো।
বন্ধুরা দেখি তো ঢাকনা উঠিয়ে, ও মা কি সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে, একদম সাবান মাখার মতন হয়ে গেছে। দেখেছো, আমরা সাবান মাখার গায়ের মধ্যে একদম লেগে থাকে, এইরকম হয়েছে। আহা, এখন কি করব জানো? দেখো, এখন দিব আমি গরম মশলা। আহা, সেই ফাটাফাটি সেন্টটা যা বেরিয়েছে না, তোমরা কারা কারা ভালোবাসো চটপট চলে আসো। তারপর আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, যেটা আসল স্বাদ উঠাবে। দেখো, এই দেখো ঘিটা দিব এখন, দিয়ে আবার একটু হালকা হাতে নাড়লে বড়াগুলো না ভেঙে যাবে না। দেখো, একদম তৈরি। থ্যাংকস ফর ওয়াচিং। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে বন্ধুরা? দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে, আর গন্ধটা যা বেরিয়েছে না, ফাটাফাটি। উফ, তোমরা কে কে ভালোবাসো চটপট কমেন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা কারি।